তেলের জন্য আসি। দুইটা পাম্পে যখন তেল না পাই তখন পশ্চিম বাইপাস মোড়ের এদিকে আসি তেলের পাম্পে তেল নেওয়ার জন্য 12টার দিকে। আসার পর দেখি যে 12টার সময় পূর্ব বাইপাস মোড়ে পশ্চিম বাইপাস মোড়ে সিরিয়াল ধরছি। আমি সিরিয়াল 12টার সময় ধরছি, পূর্ব বাইপাস পর্যন্ত গেছি, ওখান থেকে আবার সিরিয়াল নিয়ে আসছি বিকেল 5টা পর্যন্ত। নিয়ে আসার পর আর 5-6টা অথবা সিরিয়াল পরে আমি সিরিয়াল পাইতাম। এরই মধ্যে ওরা তেল পাম্প বন্ধ করে দেয় তেল মজুদ থাকা অবস্থায়। তখন আমরা সবাই বলি যে তেল যদি আপনাদের না থাকে তাহলে আমরা যাবো, যে তেল থাকে তাহলে আমাদেরকে তেল দেন, আমরাও তো অনেকক্ষণ থেকে এখানে আসি। তখন ওরা বললো যে তেল হবে না। অনেক কথা, সবাই আসলো সামনে, আমরাও গেলাম সামনে, যা কথাবার্তা বলতেছি যে কেন তেল দিবেন না। পরে বললো যে যাদের যাদের লাইসেন্স আছে তাদেরকে দেওয়া হবে। তো ঠিক আছে, আমাদের লাইসেন্স আছে, লাইসেন্স দেখিয়ে দেন, সেটাও আমরা নিব, লাইসেন্স দেখিয়ে দেন আমাদেরকে। ওরভাবে বলার পরে ওখানে এক লোক ছিল পাম্প কর্তৃপক্ষের লোক, ওনার সাথে কথা বলতে উনি আমার সাথে রাগারাগি করে, তুমি এত কথা বলো কেন, ওখানে কথা বলতেছে না, কথা তো লোক বলতেছি। আমি বললাম যে আমি তো সকাল থেকে আসি ভাই না খায়া, আমার তো একটু রাত তো হওয়াটা স্বাভাবিক, তবে দেন আপনারা তেল দেন, আমরা তেল নিয়ে চলে যাই। তো এর মধ্যে ওরা সবাই লাঠি সোটা নিয়ে বাইর হয়, পাম্প কর্তৃপক্ষের লোকেরা নিয়ে সবাইকে ধাওয়া করে, আমাকেও ধাওয়া করে। আমি তখন গাড়ি নিয়ে চলে যেতে ধরছি, আমাকে ধাওয়া করি, ওরা গাড়ি চলা অবস্থায় আমার গাড়ি থেকে ফেলে ওরা সবাই মারধর করে এবং আমার হাতও তো মারধর করে। বাস দিয়ে এই জায়গায় বাড়ি মারছে 3-4টে, আমার হাতের এই জায়গাটা ফুলে গেছে, আমার সম্ভবত ভাঙিয়া গেছে নাকি বলতে পারি না, তো হাতটা নড়াতে পারতেছি না। পায়ে কিছু ক্ষতি হয়েছে, আমার নিচে পায়ে কিছু ক্ষতি হয়েছে। এখন আমি সুন্দরবন স্বাস্থ্য কমপ্লেক্সে আসছি চিকিৎসার জন্য। পুলিশে আমাকে ওখান থেকে উদ্ধার করিয়ে ওরা আধা ঘন্টা রাখি আমাকে ছাড়ি দিচ্ছে যে তুমি চলে যাও। আমি সুন্দরগঞ্জে আসছি স্বাস্থ্য কমপ্লেক্সে, এখন চিকিৎসার জন্য আমি আসছি। না, আমাকে তেল দেওয়া হয়নি, তারপরেও আমাকে তেল দেওয়া হয়নি, শুধু মারি খেলে না।